আপনার বিল্ডিংয়ে থাকা ওই আঙ্কেল যিনি পুরনো মারুতি গাড়ি চালান, ওনার ছেলে আমেরিকার একটি কলেজে অ্যাডমিশন নিয়েছে, যার জন্য 50 লক্ষ টাকা ক্যাশ দিতে হয়েছে। আপনার বাবার কলিগ যিনি প্রতিদিন সিম্পল শার্ট পরেন, ওনার এখন 2টো বাড়ি আছে যা ভাড়াতে দিয়েছেন। কিন্তু ইনস্টাগ্রামে যে ফরচুনার গাড়ির সামনে দাঁড়িয়ে ফটো পোস্ট করেছে, তার চাকরি 3 মাস থেকে নেই, সে ঋণের মধ্যে জড়িয়ে আছে। দেখুন, আপনাকে মনে রাখতে হবে, সবথেকে ধনী মানুষগুলো সবথেকে বেশি সাইলেন্ট থাকে, সবথেকে বেশি শান্ত থাকে। আর আজ আমি আপনাদের ওই কথাটা বলতে চলেছি যা আজ থেকে 500 বছর আগে একটি ইটালিয়ান ফিলোসোফার লিখেছিলেন, যার নাম ছিল নিকোলা মেকিয়াভেলি। উনি একটি বই লিখেছিলেন যার নাম ছিল দ্য প্রিন্স, অর্থাৎ রাজকুমার। ওই বইতে উনি বলেছেন আসল ক্ষমতা কিভাবে অর্জন করতে হয়, আর সবথেকে গুরুত্বপূর্ণ কিভাবে ওই ক্ষমতাকে গোপন করে রাখতে হয়। আর ওই প্রিন্সিপালগুলো আজও কাজ করে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের 5টি রুলস বলতে চলেছি, যে রুলসগুলো মেকিয়াভেলি বলেছিলেন। আর এটা কোনো গেট রিচ কুইক স্কিম নয়, বরং এটা হলো আসলে স্ট্র্যাটেজি যা চুপচাপ ধনী হওয়ার জন্য কাজ করে। তাই খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রতিটা রুল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। রুল নাম্বার 1, অদৃশ্য থাকাটা আপনার সবথেকে বড় হাতিয়ার। দেখুন, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার মানুষ 150 জন হতে পারে, কিন্তু তাদের মধ্যে অ্যাকচুয়ালি কত মানুষ চায় যে আপনি জীবনে সফল হবেন? 20 জন, 30 জন, বড় জোর 50 জন। কিন্তু বাকি 100টা মানুষ, তারা গোপনে চায় আপনি ফেল হয়ে যান। আর এটা আমি আপনাদের খারাপ ফিল করার জন্য বলছি না, বরং এটা হলো হিউম্যান নেচার, এটাই হলো মানুষের চরিত্র। আর এই কারণে যেদিন আপনি বড় কিছু করবেন, সেটা নতুন কোনো চাকরি হোক, আপনার কোনো বিজনেস শুরু করা হোক, অথবা আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন, তখন আপনাকে যেটা করতে হবে, আপনার মুখ বন্ধ রাখতে হবে। মেকিয়াভেলি 500 বছর আগে লিখেছিলেন, মানুষ হাত দিয়ে নয়, বরং চোখ দিয়ে বিচার করে। অর্থাৎ বেশিরভাগ মানুষ আসল জিনিসটা দেখে না, বরং যেটা দেখা যায় তারা সেটাই দেখে। তাই আপনি তাদেরকে দেখতে দিন যা তারা দেখতে চায়। আর এখন আপনি ইন্ডিয়ার কিছু সবথেকে ধনী মানুষদেরকে দেখুন। রতন টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন, কিন্তু ওনার লাইফস্টাইল দেখেছেন? ওনার কাছে কোনো ফ্যান্সি ল্যাম্বরগিনি ছিল না, বরং ওনার কাছে সিম্পল গাড়ি ছিল। ওনার বাড়ি মুম্বাইতে ছিল, কিন্তু সেটা কোনো বড় প্যালেস নয়, বরং উনি খুবই সাধারণ জীবনযাপন করতেন। আজিম প্রেমজি উইপ্রো কোম্পানির ফাউন্ডার, আরবও টাকার মালিক, কিন্তু উনি আজও এয়ারপোর্টে ইকোনমি ক্লাসে ট্রাভেল করেন, পুরনো গাড়ি চালান। নারায়ণ মূর্তি ইনফোসিস কোম্পানির কো ফাউন্ডার, উনি কখনোই নিজের সম্পদ দেখাননি, কারণ এই মানুষগুলো বোঝে আসল পাওয়ার লুকিয়ে রাখার মধ্যেই থাকে, দেখানোর মধ্যে নয়। যখন আপনি আপনার সফলতাকে সবার সামনে দেখাবেন, তখন 3টি জিনিস হবে। প্রথমত, মানুষ হিংসে করবে। দ্বিতীয়ত, মানুষ আপনার কাছে থেকে টাকা চাইবে। আর তৃতীয়ত, মানুষ আপনার স্ট্র্যাটেজি কপি করার চেষ্টা করবে, অথবা আপনাকে আটকানোর চেষ্টা করবে। তাই এখন আপনাকে যেটা করতে হবে, যদি আপনার স্যালারি বেড়ে যায়, তাহলে হঠাৎ করে আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করবেন না। অন্তত আগামী 6 মাস পর্যন্ত পুরনো লাইফস্টাইলটাকে ফলো করবেন। প্রমোশন পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন গাড়ি কিনবেন না, বরং আপনি আপনার পুরনো গাড়িটাকেই চালাবেন। মনে রাখবেন, প্রতিবার যখন আপনি মানুষকে দেখাবেন, তখন আপনি নতুন শত্রু তৈরি করছেন। আর এটা কেবলমাত্র আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতেই এমনটা হয়। ওয়ারেন বাফেট আমেরিকার সবথেকে সফল ইনভেস্টরের মধ্যে একজন, কিন্তু আজও উনি ওই বাড়িতেই থাকেন যা উনি 1958 সালে কিনেছিলেন। ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করেন, খুবই সাধারণ জীবনযাপন করেন। উনি কখনোই ওনার সম্পদ দেখান না। তাই মনে রাখবেন, যত কম মানুষ আপনার সম্পর্কে জানবে, ততটাই আপনি সেফ থাকবেন। গরিব মানুষগুলো অ্যাটেনশন কেনে, আর ধনী মানুষগুলো প্রাইভেসি কেনে। আর এটাই ছিল প্রথম রুল। কিন্তু ওয়েট, কেবল ইনভিজিবিলিটি যথেষ্ট নয়। যদি কেবলমাত্র আপনি লুকিয়ে থাকেন আর আপনার টাকা ব্যাংকে পড়ে থাকে, তাহলেও আপনি হেরে যাবেন। কেন? এর কারণ হলো, প্রতি বছর ইনফ্লুয়েন্স, অর্থাৎ মূল্যবৃদ্ধি আপনার সেভিংসের 6 থেকে 7% খেয়ে নেবে। রুল নাম্বার 2, আপনাকে আপনার টাকাকে কাজে লাগাতে হবে। দেখুন, আপনার যে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ফালতু পড়ে আছে, ওই টাকাটা হলো ওই সোলজারের মতো যাকে কোনো মিশন দেওয়া হয়নি। তাহলে ওই সোলজারটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আর এই কারণেই প্রতিটা টাকা যেটা আপনার কাছে বেঁচে আছে, ওই টাকাটাকে এমন জায়গাতে আপনাকে লাগাতে হবে যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। আর এখন আমি আপনাদের কোনো বোরিং ফাইন্যান্সিয়াল লেকচার দেব না, কারণ আমি জানি আমাদের বেশিরভাগ মানুষের কাছে এত বেশি টাকা বেঁচে থাকে না যা দিয়ে আমরা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো। কিন্তু অল্প যে টাকা আমাদের কাছে বেঁচে থাকে, সেটা কি করতে হবে সেটা শুনুন। এর জন্য খুবই সিম্পল একটি রুল আছে, 20-20 and 60। অর্থাৎ আপনি আপনার রোজগারের 20% সেভ করুন, 20% ইনভেস্ট করুন, আর বাকি 60%-এর সাহায্যে জীবনযাপন করুন। আমি জানি এটা শুরুর দিকে আপনার কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটা আপনার অভ্যেস হয়ে যাবে। আর এখন প্রশ্ন হলো, ইনভেস্ট কোথায় করতে হবে? তাহলে বলি,
সবথেকে সহজ এবং সেফ পদ্ধতি হলো এসআইপি, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যার সাহায্যে প্রতি মাসে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কেটে যাবে এবং সেটা স্টকে ইনভেস্ট হয়ে যাবে। আজ অনেক মোবাইল অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপগুলোর সাহায্যে আপনি খুব সহজেই শুরু করতে পারেন। আর এটা যদি আগামী 20-30 বছর পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন, তাহলে তখন আপনি কম্পাউন্ডিংয়ের ম্যাজিকটা দেখতে পাবেন। আর যদি আপনার স্টক মার্কেটে ভয় লাগে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আরডিতে ইনভেস্ট করতে পারেন, আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন। আপনি যাই কিছু করেন না কেন, আপনি আপনার টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন না, কারণ সেভিংস অ্যাকাউন্টে আপনাকে 3-4% ইন্টারেস্ট দেওয়া হয়। অন্যদিকে ইনফ্লুয়েন্স প্রতি বছরে 6-7% বেড়ে যায়। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে আপনি আপনার টাকা হারিয়ে ফেলছেন। তাই আপনার লক্ষ্য এটা হলে হবে না যে আপনি কেবলমাত্র টাকা একত্রিত করবেন, বরং আপনার লক্ষ্য হতে হবে আপনার টাকাকে কাজে লাগানোর। গরিব মানুষগুলো টাকা কেবল ধরে রাখে, অন্যদিকে ধনী মানুষগুলো তাদের টাকাকে কাজে লাগায় আর সেই টাকাকে বাড়িয়ে তোলে। রুল নাম্বার 3, একটি ধারাকে অনেকগুলো নদীতে পরিণত করুন। মেকিয়াভেলি বলতেন, বুদ্ধিমান মানুষ কখনোই নিজেকে ভাগ্যের উপরে নির্ভরশীল করে না। অর্থাৎ আপনাকে আপনার জীবনে কখনোই একটা ইনকামের উপরে নির্ভর হলে হবে না, না একটি মালিক, না একটি চাকরি, আর না একটি রোজগার। ডিপেন্ডেন্সি অর্থাৎ নির্ভরতা হলো একটি দুর্বলতা যা সিকিউরিটির পিছনে লুকিয়ে থাকে। দেখুন, যে মানুষটা কেবলমাত্র তার চাকরির উপর নির্ভর করে আছে, ওই মানুষটা হলো ওই রাজার মতো যার কাছে কেবলমাত্র একটি কেলা আছে। আর ওই রাজা ততদিন পর্যন্ত পাওয়ারফুল থাকবে যতদিন পর্যন্ত কোনো অ্যাটাক না হবে। কোভিড-19-এর সময় আপনারা দেখেছেন লাখো মানুষের চাকরি রাতারাতি চলে গেছে, আর যাদের কাছে কেবল একটি ইনকাম সোর্স ছিল তারা ভেঙে পড়েছে, কিন্তু যাদের কাছে অনেকগুলো সোর্স ছিল ইনকামের, তারা বেঁচে গেছে। তাই প্র্যাকটিক্যালি স্টেপ হলো, প্রতিটা স্যালারি যেটা আপনি এখন রোজগার করছেন, সেই টাকা দিয়ে আপনি আপনার আরেকটি ইনকাম সোর্স তৈরি করুন। সেটা কোনো ছোট সাইড বিজনেস হতে পারে, ডিজিটাল কোনো প্রোডাক্ট হতে পারে, ফ্রিল্যান্সিং অথবা প্রপার্টি হতে পারে। আজকের দিনে সবথেকে সফল মানুষগুলো ঠিক এই কাজটাই করে। জেফ বেজোস অ্যামাজন কোম্পানির ফাউন্ডার কেবলমাত্র বই বিক্রির উপরেই থেমে যায়নি। ক্লাউড কম্পিউটিং তৈরি করেছে, অ্যামাজন ওয়েব সার্ভিস প্রোভাইড করে, লজিস্টিক তৈরি করেছে এবং ধীরে ধীরে অনেক ফিল্ডে এন্টার করছে। ধীরুভাই আম্বানিকে দেখুন, রিলায়েন্স কোম্পানির ফাউন্ডার টেক্সটাইল দিয়ে শুরু করেছিলেন, এরপরে পেট্রোকেমিক্যালের মধ্যে প্রবেশ করেন, এরপরে টেলিকমের মধ্যে প্রবেশ করেন, এরপরে রিটেলের মধ্যে প্রবেশ করেন। অর্থাৎ কখনোই কেবল একটি সোর্সের উপরে নির্ভর করে না। আর এখন আপনাকে এই কনসেপ্টটাকেই ফলো করতে হবে, যাতে যদি একটি নদী কখনো শুকিয়ে যায়, তাহলে অপর নদীগুলো যেন বয়ে চলে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার স্যালারি একটি সিস্টেমে পরিণত হবে। মনে রাখবেন, একটি রোজগার কেবলমাত্র বেঁচে থাকার জন্য হয়, আর অনেকগুলো ইনকাম আপনাকে রাজত্ব করার জন্য তৈরি করতে হবে। রুল নাম্বার 4, প্রোটেক্ট ইয়োর কিংডম লিগেলি অ্যান্ড সাইলেন্টলি। অর্থাৎ আপনি আপনার সাম্রাজ্যকে রক্ষা আইন অনুযায়ী এবং চুপচাপ করুন। মেকিয়াভেলি বলেছিলেন, একটি বুদ্ধিমান শাসককে নিজের রাজ্যের রক্ষার জন্য কেল্লা তৈরি করার প্রয়োজন, কিন্তু রাজাকে এটাও জানতে হবে কখন সেটাকে গোপন করে রাখতে হবে। আর আজকের সময় এই কেল্লাটা হলো লিগ্যাল স্ট্রাকচার। দেখুন, আমাদের দেশে বেশিরভাগ মানুষের শুরুর দিকে এলএলসি অর্থাৎ লিমিটেড লাইবিলিটি কোম্পানি, ট্রাস্ট এবং কর্পোরেট উইলের মতো জিনিসের কোনো প্রয়োজন নেই। এটা বড় বড় বিজনেসম্যানদের জন্য। কিন্তু যদি আপনি কোনো ছোট একটা বিজনেস শুরু করছেন, তাহলে আপনাকে অন্তত এটা তো বুঝতে হবে, যদি আপনি কোনো দোকান খুলছেন, কোনো একটি ছোট ব্যবসা শুরু করছেন, অথবা কোনো একটি সার্ভিস বিজনেস শুরু করছেন, তাহলে ওই বিজনেসটাকে সঠিকভাবে রেজিস্টার করুন। প্রোপাইটারশিপ থেকে শুরু করতে পারেন। আর এরপরে যখন ধীরে ধীরে আপনার বিজনেস বড় হবে, তখন আপনি পার্টনারশিপ তৈরি করতে পারেন অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করতে পারেন। এর কারণ হলো, যদি ভবিষ্যতে কখনো আইনি সমস্যা হয়, তাহলে আপনার পার্সোনাল প্রপার্টি সেফ থাকবে। আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সেভিংস, এই সব কিছু আলাদা থাকবে। রুল নাম্বার 5, আপনার সাম্রাজ্যকে গোপনে তৈরি করুন। সবথেকে পাওয়ারফুল মানুষগুলো নিজেকে সাধারণ মানুষের মতোই দেখায়। যখন আপনি কোনো ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকবেন, তখন যেন কোনো মানুষ এটা বুঝতে না পারে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। আসল পাওয়ার হলো ইনভিজিবল হওয়ার মধ্যে, আর এটা জানার মধ্যে যে কেউ আপনার ফ্রিডমকে কেড়ে নিতে পারবে না, আপনার টাকাকে কেউ পরিমাপ করতে পারবে না, আর আপনার শক্তিকে কেউ কিনতে পারবে না। পৃথিবীর জন্য এখন আপনি সেই মানুষ যে রোজ কাজে যায় এবং বাড়ি ফিরে আসে আর একটি সাধারণ জীবনে বেঁচে থাকে, কিন্তু বন্ধ দরজার পিছনে আপনি আপনার সাম্রাজ্য পরিচালনা করতেন। আপনি ইনভেস্ট করেন, শেখেন এবং প্রোটেক্ট করেন। অন্যদিকে বেশিরভাগ মানুষ অ্যাটেনশনের পিছনে ছোটে, কিন্তু যারা চুপ থাকে তারা সেটা তৈরি করে যা কয়েক প্রজন্ম পর্যন্ত চলে। তাই যখন আপনি দেবেন, চুপচাপ দেবেন। যখন আপনি জিতবেন, তখন শান্ত থাকবেন। যখন আপনি উপরের দিকে উঠবেন, তখন আপনি মাটিতে পা রাখবেন, কারণ আপনি যত বেশি উপরের দিকে উঠবেন, ততই কম যেন পৃথিবীর মানুষ জানতে পারে। আর ম্যাকিয়াভেলি এই কথাটা অন্যদের থেকে অনেক ভালো বুঝতেন। উনি বলেন,
মানুষ ওই মানুষগুলোকে দেখে হিংসে করে যারা তাদের থেকে এগিয়ে যায়, কিন্তু এরা সাধারণ মানুষকে দুর্বল মনে করে। তাই সমাধান হলো এই দুটো ক্যারেক্টারকে আপনার ভিতরে রাখতে হবে। এটা হলো নিজেকে পাওয়ারফুল তৈরি করার একটা সিক্রেট। আর এটা কেবলমাত্র টাকার সম্পর্কে নয়, বরং এটা মানুষের পারসেপশনকে কন্ট্রোল করার জন্য। তাই মনে রাখবেন, ধনী মানুষদের বাইরে দেখানো গ্ল্যামার, লাক্সারি এগুলো কেবলমাত্র একটি চারা। আসল খেলাটা হলো বন্ধ দরজার পিছনে সাইলেন্ট ফ্রিডম, অর্থাৎ চুপ্পি। আর আপনিও এটাকে নিজের মধ্যে বিল্ড করুন, এটাকে প্রোটেক্ট করুন, আর কাউকে এটা বুঝতে দেবেন না এটা কতটা গভীর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।